হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো সকাল সকাল আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে। আর এই দেখো আমি কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমি আজকে আমার মেকআপ স্টুডিওতে যাব। ওখানে আমাদের ডেমোস্ট্রেশন ক্লাস রয়েছে, তো তাড়াতাড়ি করে একটুখানি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরেই এই যে দেখো বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর পরে এই যে গাড়ি বুক করে নিয়েছিলাম, তো গাড়িতে আমি উঠে পড়লাম তাড়াতাড়ি করে। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এটা কিন্তু কালকের ভিডিও। আর দেখো কতটা সুন্দর বাইরের ওয়েদারটা ছিল, তাই না? আর কালকে কিন্তু অনেকটা বৃষ্টিও হয়েছিল, আর বৃষ্টি হয়েছে কিন্তু আমি দেখতে পাইনি, কারণ রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন ওয়েদারটা নর্মালি ছিল। আর এটা কোথায় বলো তো, তোমরা জানো? কেউ জানলে কমেন্ট করবে। তো এই যে দেখো যাচ্ছি, আমি আজকে যাব দমদম। দমদম ক্যান্টনমেন্ট, যেখানে আমাদের স্টুডিও রয়েছে, ইন্দ্রাণীস মেকওভার স্টুডিও। তো ম্যামের ওটা নিজস্ব স্টুডিও ছিল, আর ওখানে কিন্তু আমরা ক্লাস করছি। অনেক দিন হয়ে গেছে, আমাদের শেষ হয়ে গেছে সমস্ত কিছু, এক্সামও হয়ে গেছে। তো এখন হচ্ছে লাস্ট আমাদের সবার রিকোয়েস্টে একটা প্রবলেমেটিক স্কিনের ওপরে ডেমোস্ট্রেশন ছিল। তো এই যে যেতে যেতে তোমাদের সাথে ক্লিক নিয়ে নিলাম। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। তো বন্ধুরা, আমি কিন্তু স্টুডিওর সামনে চলে এসেছি, আর রাস্তায় দেখছিলাম জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো দেখে না মানে খুব ভালো লাগলো। তো চলো স্টুডিওর ভেতরে ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। হাই করে দাও। এই দেখো গাইস, এদিকে কিন্তু মেকআপ চলছে, আর এই যে হচ্ছে আজকের আমাদের মডেল। এটা কিন্তু আমার দিভাই হয়। তো এখন ব্যস্ত আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের স্টুডিও। এখনো সবাই এসে পারেনি, তো সবাই আসলে আবার শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা হয়েছে, তোমরা চাইলে ওটাও কিন্তু ইউজ করতে পারো। আমরা যেরকম ময়শ্চারাইজার স্কিনে লাগাই ক্রিম বেস, ওটা হচ্ছে স্প্রে এরকম, ঠিক আছে? তো মেকআপ স্টার্টিং এর আগে ওটা ইউজ করতে পারো। টোনারে কি করে বলো তো, আমাদের স্কিন যে পোরস গুলোকে, স্কিনটাকে টাইট করে দেয়, মিনিমাইজ করে দেয়, আর অয়েলটাকে অনেকটা কন্ট্রোল করে দেয়। তো গাইস, এটা হচ্ছে আমাদের ম্যাম। এই যে আমাদের ডেমোস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো যে মডেল ছিল ওটা আমার একটা দিদি হয়, তো ওর ওপরেই আজকের শ্যুটটা হয়েছিল। আর ও কিন্তু একজন প্রফেশনাল মডেল ছিল, মানে ও অ্যাকচুয়ালি অ্যাক্টিং করে। তো ম্যাম আমাদের দেখো কতটা সুন্দর, তাই না? মানে দারুণ দেখতে ম্যামকে। আমি তো ম্যামের ওপর পুরো ক্রাশ খাই। আর যেরকম অনেকে দেখতে, আর ওনার হাতের কাজ কিন্তু ততটাই সুন্দর। আর আমাদের কিন্তু খুব সুন্দর করে মানে এই ছোট ছোট জিনিসগুলো খুব ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে, মানে পুরো হাতে ধরে প্র্যাকটিস করিয়ে শিখিয়েছিল। হ্যাঁ, খুব ভালো শিখিয়েছিল। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আমার কিন্তু আগে থেকেই আমি কাজ জানতাম। আমার আগে একটা পার্লারও ছিল, সেটা হচ্ছে লখনউতে। কিন্তু আমি অত দূরে আমি থাকতে আমার ভালো লাগতো না বাড়ি ছেড়ে, তো ওর জন্য আমি চলে এসেছিলাম বন্ধ করে। আর ওখানের ওয়েদারটা আমার শ্যুট করেনি। তো ক্লাস চলতে চলতে আমরা তো অনেক আনন্দ করছিলাম। মানে তোমার অয়েল সিক্রেশন হয়, ঘাম হয়, তো সে কি হয় এইসব স্কিনে একটু তো মানে কি বলবো, তোমার অয়েলের দিকে থাকে স্কিন, ঘামে সোয়েটের দিকে থাকে। তুমি যদি একদম লাইট কভারেজ ওয়ালা দাও কিছু, যেগুলো তোমার হাইড্রেটেড যেরকম ফাউন্ডেশন যেগুলো থাকে, যেরকম নার্স, এগুলো কিন্তু নার্স, শার্লেট টিলবেরি, ঠিক আছে, এগুলো কিন্তু এই ধরনের ববি ব্রাউন, এগুলো এই ধরনের স্কিনে কিন্তু থাকবে না, ঠিক আছে? ওই জন্য আমাদের যেগুলো একটু তোমার সোয়েটি স্কিনের যে ফাউন্ডেশন গুলো থাকে, আমরা সেগুলো ইউজ করব, ঠিক আছে? এবার যেহেতু ডার্ক স্কিন, সেই জন্য আমরা ডার্ক কালারটা আগে নিলাম, নিয়ে তো বন্ধুরা, তোমরাই দেখতে পেলে ম্যাম কতটা সুন্দর ছোট ছোট জিনিসগুলো সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে ক্লাস করায়। আর হ্যাঁ, অনেক হাতে ধরে আমাদেরকে সুন্দর করে শিখিয়েছে। আর আমাদের ক্লাসে আমরা যতগুলো মেয়ে ছিলাম, সত্যি বলছি প্রত্যেকের হাতের কাজই খুবই সুন্দর। আর এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি সার্টিফিকেটের জন্যই গিয়েছিলাম। আর যেহেতু ম্যাম অ্যাডভান্স হেয়ার স্টাইল আর ফেস মেকআপ, মানে সত্যি
সত্যি অসাধারণ করে। তো অ্যাডভান্স আমি অনেক কিছু শিখেছি, ম্যামের থেকে অনেক কিছু জানতে পেরেছি। তো সমস্ত কিছু তো মানুষ একবারে জানতে পারে না, আস্তে আস্তে আরও শিখতে পারবো। তো তোমাদের যদি কারোর ইচ্ছা হয় যে ম্যামের কাছে কাজ শিখবে, তাহলে আমাকে যোগাযোগ করতে পারো। আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর এখানে তো এদিকে মেকআপ চলছে, তার মধ্যে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, কিন্তু খাবার আমরা কেউ নিয়ে আসিনি আজকে। তো যাই হোক, একজনকে অরিও বিস্কুট কিনতে পাঠিয়ে দিলাম, আর তারপরে সে বিস্কুট নিয়ে চলে আসলে আমরা খেয়ে নিয়েছিলাম। লাঞ্চ টাইম, লাঞ্চে বিস্কিট লাঞ্চ আমাদের কপালে আজকে জুটলো না, আনিনি কিছু। এই যে ক্যামেরাম্যান, আমাদের প্রোডাক্ট ম্যানেজার। অ্যাকচুয়ালি বন্ধুরা, অনেক দিন পরে কারোর সাথে দেখা হলে, যেখানে আমরা মানে মিনিমাম 2-3 মাস একটা সাথে মানে একসাথে অনেকক্ষণ সারাটা দিন অনেক এনজয় করেছি। তো সমস্ত মানে কিছু মিলিয়ে একটা ভালোবাসার জায়গা তো তৈরি হয়েই যায়। তো অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে অনেক মজা আনন্দ করেছিলাম। আর প্লাস এদিকে দেখো, ম্যামের তো এদিকে লুকস কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন হেয়ার স্টাইলের জন্য রেডি হচ্ছে। তো তোমাদের সাথে ফাইনাল লুকসটা শেয়ার করছি। সো চলো, তো নেক্সট ফুল লুকটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো গাইস, এই যে আমাদের ম্যাম, দেখুন খুব সুন্দর, খুব বিউটিফুল। তো ম্যামের কাজ তো তোমরা দেখেছোই। এই দেখো, আজকে আমাদের মডেল ছিল, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর দুজনকে তো মানে পুরো লক্ষ্মী ঠাকুর আর একজন দুর্গা ঠাকুর। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই কিন্তু দেখো এই যে চলে গেছে, শুধুমাত্র আমরা দুজন বাকি রয়েছি। চলো টাটা। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ক্লাস থেকে বেরিয়ে গেছি। আর এটা আমার একটা সোনালি ভাই, মিলি দি ভাই। তো আবার আমাদের দেখা হবে কবে? আমরা দেখা হবে নেক্সট কোনো একটা ডেট, যেদিন ম্যাম দেবেন সার্টিফিকেটের এখনো ঠিক হয়নি। তো প্রথম আমাদের ফিক্সড হয়েছিল 3 তারিখ। তো এখন দেখা যাক আবার কবে ডেট ফিক্সড হয়, তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো, আমি এখন চলে যাচ্ছি, ট্রেনে করে চলে যাব, আর পৌঁছে তোমাদের সাথে আর বাকি ভিডিওটা শেয়ার। দেখো বন্ধুরা, আমাদের ক্লাস করে টায়ার্ড হয়ে গেছি। সবাই তো হাই করে দাও। হাই। তো এটা কোথায় বলো তো? তোমরা কি কেউ চেনো এটা কোথায়? যদি জানো কমেন্ট করে জানাবে, ওকে? তো বন্ধুরা, ট্রেন থেকে নামার পরে এই যে আমি র্যাপিডো করে নিয়েছিলাম, তারপরেই বাড়ি চলে গেলাম। আর রাস্তায় যেতে যেতে অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল। তো আজকে কিন্তু আমার বাড়ি গিয়ে একটা জায়গায় যাওয়ার ছিল, মানে আমাদেরই ওখানে একটা বৌদির বাড়িতে যাওয়ার ছিল। তো বৌদির 2টো ছেলে ছিল, ওদের সাথে অনেক এনজয় করেছিলাম, বাজি ফাটিয়েছিলাম। তো তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। দেখো, এই যে রাতের বেলা ছাদের ওপরে উঠে গিয়ে আমরা কিন্তু একটু বাজি নিয়ে ফাটাচ্ছিলাম। আর সত্যিই বলছি, তারপরে বৌদি বলল ডিনার করে নিতে। এই যে ডিনার আমার জন্য অ্যারেঞ্জ করেছিল, রুটি ছিল, ভাত ছিল। ভাতটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর কারণ তখন আমি অলরেডি খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আবার ছাদে চলে গেলাম পানি সরাবো বলে। তো আমি তো কিছুই পারি না, তো তোমরা যে দেখতেই পাচ্ছ পানি সরাবো, তো দেখতে থাকো। তো এই দেখো, ফানুস ওড়াতে গিয়ে কিন্তু পুড়ে যাচ্ছিল। তারপর কিন্তু বৌদির বড় ছেলে মানে পিয়ুষ এসেছিল, এসে ও তাড়াতাড়ি করে ধরলো,
ধরার পরে ও দেখো কতটা সুন্দর আস্তে আস্তে করে তারপরে ছেড়ে দিয়েছিল। তো অনেক মজা লাগছিল যে ফানুস উড়িয়েছি। আর আমার কিন্তু কোনো বাজি মানে একদম ভালো লাগে না, মানে প্রচণ্ড ভয় পাই। তো ভয়তে ভয়তে অনেকগুলো বাজি ফাটিয়েছিলাম। আর এই ফানুসটা যখন উড়ছিল না তখন মানে আমার এতটা ভালো লাগছিল। তা আমি বললাম আমি আবার একটা ওড়াবো, কারণ এটা তো আমি ওড়াতে পারলাম না, ওই উড়িয়েছিল। তো বললো ঠিক আছে চলো আরেকটা আমি করে দিচ্ছি। তো আরেকটা এই যে ধরিয়ে দিয়েছিল, এই দেখো আমি যতবার ছাড়ছি ততবারই নিচে নেমে আসছে। আমি বুঝতে পারছিলাম না যে কেন আমার সাথে এরকম হচ্ছিল। বাই বাই। তো ফাইনালি আমি ফানুসটা ওড়াতে পেরেছিলাম, খুব আনন্দ লাগছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার মতন এরকম ফানুস ওড়াতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।